5 মিনিট ইনফরমেশনের আরও একটি এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা আজকে আছি সাতক্ষীরা ফিশ পার্কে অ্যাগ্রো ফার্মে। আর আমরা এখানে দেখব যে কীভাবে মাছ উৎপাদন হচ্ছে এবং এখানে সমন্বিতভাবে বিভিন্ন প্রকার মাছ উৎপাদন হচ্ছে, সাথে গরু উৎপাদন হচ্ছে। আমরা আপনাদের একে একে বিভিন্ন রকম তথ্য শেয়ার করব এবং এই পুরো প্রজেক্টটি সম্পর্কে আপনাদের একটি ধারণা প্রদান। আমরা প্রথমে মাছের খামার দেখব, বিভিন্ন পুকুর দেখব, তারপর গরুর খামারে যাব। আমরা যাব ড্রাগন ফলের চাষ, সেটা দেখব। এই মুহূর্তে আমরা গরুর ফার্মের ভিতরে ঢুকেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন দেশি বিদেশি অনেক গরু আছে এখানে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনাদের এই প্রজেক্টে কতটি গরু আছে যদি বলতেন? আমার গরুরই 25টা। এই গরু আমি দেখাশোনা করি বা খাদ্য দিই। আচ্ছা, তো প্রত্যেকদিন তো খরচ অনেক বেশি হয়, সে তুলনায় লাভের ভাগ কেমন হয়? লাভ হয় সীমিত, খুব একটা বেশি লাভ হয় না, খরচপাতি জিনিসের দাম বেশি। গরুর মোটা তাজা করার জন্য ইঞ্জেকশন দেওয়া হয়, কিন্তু এখানে আমরা তথ্য জানতে পারলাম গরুকে কোনো ইঞ্জেকশন দেওয়া হচ্ছে না, যার ফলে গরুর বিশুদ্ধতা প্রমাণ হয় আর গরুর স্বাস্থ্য এখানে ভালো আছে। ড্রাগন ফলের গাছ, ড্রাগন ফল মূলত অনেক দামি একটি গাছ। আপনারা জানেন এই মুহূর্তে ড্রাগন ফলের অনেক চাহিদা বাংলাদেশে এবং দেশ বিদেশে অনেক জায়গায়। পূর্বে এই ফলের চাষ খুব হতো না বাংলাদেশে, কিন্তু বর্তমানে এই ড্রাগন ফল খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ড্রাগন ফলের ফুল কিভাবে আছে, এবং এখানে দেখতে পাচ্ছি আমরা যে অভিযোজন ক্ষমতা এই গাছের অনেক বেশি আছে, আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে আমরা আরও কিছু ইনফরমেশন দিতে চাই। গ্রাম অঞ্চলে যেটাকে বলে সেজির কাটা, আপনারা মনে হয় সবাই পরিচিত আছেন, অনেকটা তেমনই দেখতে ক্যাকটাস বা এই জাতীয় গাছগুলো, কিন্তু এর ভিতরে কিছু বৈশিষ্ট্য আছে যার কারণে এটা অবশ্যই ভিন্ন। সাথে সাথে এই যে জমির উৎকৃষ্ট ব্যবহার কিভাবে করতে হয় তা আমরা এখানে এসে দেখতে পাচ্ছি। তো আমাদের সঠিক পদ্ধতি যদি চাষাবাদ হয় অবশ্যই ফলন ভালো হবে। 56,000 বর্গ মাইলের বাংলাদেশ, এই বাংলাদেশে আমরা 16 কোটি মানুষ বসবাস করছি। জায়গার তুলনায় আমাদের জনসংখ্যা অনেক বেশি, সেই হিসেবে আমাদের এমন ধরনের বড় বড় প্রজেক্ট খুবই দরকার। তো এখানে 180 যে পুকুর আছে, কোনটা রেখে আমরা কোনটা উপস্থাপন করব সেটা বলাও মুশকিল। পৃথিবীর বড় বড় মাছের প্রজেক্টগুলোতে আমরা দেখেছি এমন ধরনের মেশিন আছে যেটাকে অক্সিজেন পাওয়ার হাউস বলে। এই মুহূর্তে আমরা সেটা দেখছি, এখানে সব আধুনিক যন্ত্রের ব্যবহার করা হয়েছে এবং যখন দুপুরে প্রচণ্ড গরম থাকে সেই মুহূর্তে এই মেশিনগুলো চালিয়ে এখানে অক্সিজেন সরবরাহ করা হয় যাতে মাছের স্বাস্থ্য ঠিকঠাক থাকে। তাছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা পুকুরের মাঝখানে মিনিমাম 10 ফুটের একটা গ্যাপ দেওয়া হয়েছে এবং এটা চলাচলের সুবিধার জন্য। সাথে সাথে এখানে যে ন্যাচারাল ভিউ তা আমরা দেখতে পাচ্ছি। সবার মনে প্রশ্ন জাগতে পারে প্রত্যেকটা পুকুরে এমন ধরনের পাইপ কেন বসানো আছে, মানে পাইপ কেন ভাসমান অবস্থায় আছে। আসলে যে খাবার দেওয়া হয় খাবারগুলো ভাসমান অবস্থায় থাকে, আর এই খাবারগুলো যাতে ছড়িয়ে ছিটিয়ে না যায়, মাছগুলো যাতে একটা নির্দিষ্ট স্থানে এসে খাবার খেতে পারে, সেজন্যই মূলত পাইপ দিয়ে এই ব্যবস্থা করা হয়েছে। এই মুহূর্তে আমরা সাতক্ষীরা ফিশ পার্কের একজন কর্মকর্তার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাংলাদেশের প্রেক্ষাপটে সমন্বিত খামার আমাদের কতটা উপযোগী এবং আপনাদের এই প্রজেক্টে কি ধরনের কর্মকাণ্ড চলছে আমাকে যদি একটু বলতেন। আমাদের এখানে মূলত মাছ চাষই প্রধান আছে। মাছ চাষের সাথে কিছু এগ্রিকালচার আছে, কিছু মানে পশুপালনের মধ্যে যেটা আছে কিছু গরু আছে এবং কিছু গাড়ল আছে আমাদের এখানে। তো মাছ চাষটাই এখানে প্রধান, আর এই মাছ চাষের উপর ভিত্তি করে এই প্রজেক্টটা। তো আপনাদের এই ফিশ পার্কে ঘুরে আমরা অনেক চাষাবাদের প্রতি আগ্রহী হয়েছি, কারণ বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে এমন ধরনের সমন্বিত চাষ খুবই দরকার। আপনি দেশবাসীর জন্য কি ধরনের তথ্য দিতে চান? দেশের বর্তমান প্রেক্ষাপটে আমার অভিজ্ঞতার আলোকে আমি যেটা বলতে চাচ্ছি যে
মিঠা পানির যে মাছটা মূলত এটা লাভজনক চাষ। এই ধরনের চাষে রিস্ক খুবই কম। দেখা গেল যে অন্যান্য মাছ চাষ করে আমাদের এই এলাকা মূলত লবণাক্ত এলাকা, চিংড়ি চাষ করে যেখানে চাষিরা সর্বশান্ত হচ্ছে, সেখানে সাদা মাছ চাষ করে অনেকেই লাভবান হচ্ছে এবং চিংড়ি চাষের চেয়ে রিস্ক খুবই কম এখানে। এখানে মানে ক্ষয়ক্ষতির পরিমাণ নেই বললেই চলে। এখানে প্রফিটের ভাগটাই বেশি। এখানে লস বলতে কোনো কিছু নেই সাদা মাছ। জি। এই সাদা মাছ চাষ করে প্রতিটা চাষি লাভবান হচ্ছে। 5 মিনিটে অধিক পরিমাণ তথ্য প্রদান করা দুঃসাধ্য ব্যাপার। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করেছি। আমাদের ভিডিও দেখার জন্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন আমাদের, এবং লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের সাহায্য করুন।